আজ আমরা স্কিমা বইয়ের এক্সারসাইজ 12 ভেক্টর স্পেসের এক্সারসাইজ 12 2 1 2 3 এই তিনটে অঙ্ক করছি। তা এই তিনটে অঙ্ক যেটা বলেছে যে প্রুভ দ্যাট ফর ভেক্টরস আলফা বিটা ইন দ্য ইউক্লিডিয়ান স্পেস ভি আলফা বিটার ইনার প্রোডাক্টটা 0 হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ আলফা প্লাস বিটার নর্ম ইকুয়াল টু আলফা মাইনাস বিটার নর্ম, নর্ম অফ দিস ইকুয়াল টু দিস। তাহলে এই ব্যাপারটা আমি একটুখানি বলি। তা এর আগের ভিডিওতে আমি 1-এর 3টে অঙ্ক করেছিলাম, তা সেখানে ইনার প্রোডাক্ট সম্পর্কে অনেক আলোচনা আমি করেছিলাম। ইনার প্রোডাক্ট কী করে হচ্ছে, বা এর যে 4টে আমাদের মূল বৈশিষ্ট্য, মানে 4টে প্রপার্টি ফলো না করলে ইনার প্রোডাক্ট হয় না, তা সেইগুলো তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তাই এবার ইউক্লিডিয়ান স্পেস জিনিসটা কি, যে ইউক্লিডিয়ান স্পেসকে অনেকে ভাবে যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট স্পেসকে ইউক্লিডিয়ান স্পেস বলে, কিন্তু এই ভাবনাটা কিন্তু পুরোটা ভুল। ইউক্লিডিয়ান স্পেস এর ডেফিনেশন যদি বলি, যে বাই ইউক্লিডিয়ান স্পেস উই মিন দ্য রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস আর এন, মানে আর টু দি পাওয়ার এন, যে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ফর সাম এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার ইকুইপড উইথ দ্য ফলোয়িং অপারেশনস। এই তিনটে অপারেশনস আমাদেরকে মানলে সেটা ইউক্লিডিয়ান স্পেস হবে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাডিশান। আমি আর লিখছি না, তোমরা যদি দরকার হয় লিখে রাখো, তাও লিখে দিচ্ছি অ্যাডিশান। অ্যাডিশানটা কেমন? এটাও কম্পোনেন্ট ওয়াইজ, যে ফর অল ইউ ভেক্টর, মানে যেগুলো হচ্ছে u1 u2 এইভাবে চলতে থাকলো, ঠিক আছে। ভি মানে একইভাবে v1 v2 এইভাবে চলতে থাকলো, না এখানে প্লাস নয়, v1 ডট 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 v2 এইভাবে চলতে থাকলো, ঠিক আছে। তাহলে তোমাদের কি হবে? তাহলে হবে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু u1 প্লাস v1 কমা u2 প্লাস v2 এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। এইটা গেল প্রথম কন্ডিশন। আর 2 নাম্বারটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশান। স্কেলার মাল্টিপ্লিকেশানটা কি? ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত এ রিয়েল নাম্বারে থাকার জন্য ফর অল ভি, যেগুলো ধরে নিলাম v1 v2 এইভাবে চলতে থাকছে, এ v1 যেটা হবে না, এ ভি ভেক্টর যেটা হবে, একটু অন্য কালি দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, যে এ ভি ভেক্টর ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এ ভি ওয়ান প্লাস এ ভি টু এইভাবে কিন্তু চলতে থাকছে, ঠিক আছে। তাহলে এই গেল সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আমাদের সেটাকে ইনার প্রোডাক্ট হতে হবে, ইনার প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ইনার প্রোডাক্ট হতে হবে মানেটা কি, যে ফর অল ইউ, একই কথা সব জায়গায় ইউ ভেক্টর, মানে যেগুলো মানে কি u1 থেকে শুরু করে un, ভি ভেক্টর ইকুয়ালস টু v1 ডট 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 vn, ইউ ভির যে ইনার প্রোডাক্ট, মানে উল্লেখ্য বিষয় যেটা, এই ইনার প্রোডাক্ট চিহ্নকে তোমরা এইভাবেও লিখতে পারো অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, এই যে এইভাবে যেটা লিখেছি এইভাবেও লিখতে পারো অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে না, u1 v1 প্লাস এইভাবে চলতে থাকছে। এবার ইনার প্রোডাক্ট কি সেটা আমি আগের দিন বলেছিলাম 1-এর অঙ্কগুলোয় বিশ্লেষণের সময়। তো এখন এই অঙ্কে আসি। তাই এইবার আসলে আবার নর্ম জিনিসটা কি? নর্ম, এই যে চিহ্নটা নর্ম, নর্ম মানে আসলে কিছুই না, ভেক্টরের নর্ম মানে দৈর্ঘ্য, একটা ডিস্টেন্স, ঠিক আছে। ইনার প্রোডাক্ট ব্যবহার করে যে ভেক্টরের নর্মটা আমরা বার করি সেটা আসলে ডিস্টেন্স ছাড়া কিছুই নয়, মানে রুট ওভার অফ, ধরো কোনো কিছু নর্ম বলেছে, ধরো তুমি যে ঘরটায় রয়েছো সেখানে একটা পয়েন্ট আছে XYZ, মানে আর কিউবে, তোমার এটা তো আর কিউব XYZ 3 ডাইমেনশনাল, তাহলে এখানে একটা না, জেড আমি ইন্টিজার দিচ্ছি কেন, XYZ, ঠিক আছে। তাহলে এইবার এই যে পয়েন্টটার অরিজিন থেকে ডিস্টেন্স কি হবে, মানে নর্ম কত হবে,
মানে এটাকে ধরে নিলাম ভি, মানে ভি ইকুয়াল টু ধরে নিলাম এক্স ওয়াই জেড, তাহলে নর্ম ভি কত হবে বলো তো দেখি কত হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এই বিষয়টাই, আর এখানে কিছু সেরকম বোঝানোর নেই। এবার অঙ্কে সরাসরি আসি। তাহলে এইটা মানে কি আসলে ফার্স্ট ব্র্যাকেট মানে এটা রিড করবে কীভাবে, নর্ম অফ না ইনার প্রোডাক্ট অফ আলফা কমা বিটা, আর এটাকে রিড করবে নর্ম অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে উই হ্যাভ নর্ম আলফা প্লাস বিটা মানে কি, আর একটা জিনিস এই, হ্যাঁ আমি যেটা দেখালাম একটু আগে যে ওই ভি ভেক্টরের নর্ম, যেটা ভি ভেক্টরের নর্ম মানে আসলে কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তো দেখালামই, সেটা তো হবেই, আবার লেখা যাবে রুট ওভার অফ ইনার প্রোডাক্ট ভি ভেক্টর কমা ভি ভেক্টর। এই ভি ভেক্টর ইনার প্রোডাক্টের রুট করলে আমরা কিন্তু নর্ম পেয়ে যাই। তাহলে আলফা প্লাস বিটা, এখানেও সে একই কাজ করা হয়েছে। আমি এখানে এই চিহ্নটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। এবার প্রশ্নের ওপর নির্ভর করছে, প্রশ্নটায় যে নোটেশন দেয়া থাকবে সেটাই দেবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ইনার প্রোডাক্ট বার করেছি আলফা প্লাস বিটার, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট। ঠিক আছে, আলফা প্লাস বিটা নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে এরকম হয়, মানে কম্পোনেন্ট ওয়াইজ আলফা আলফা প্রথমটার সাথে প্রথমটা, তারপর আলফা বিটা, তারপর বিটা আলফা, মানে গুণের মতো। ইনার প্রোডাক্ট আসলে নামটা গাল ভারী, প্রোডাক্ট মানে আসলে কি গুণ, তাই না? আমি আগের ভিডিওতে বলেছি, আমি নতুন করে জন্য বেশি কিছু বলছি না। তারপর আলফা বিটা সমান বিটা আলফার ইনার প্রোডাক্ট, তাহলে এখান থেকে আলফা আলফা প্লাস টু আলফা বিটা প্লাস বিটা বিটা। একইভাবে তোমরা আর কিছুই নয় আলফা মাইনাস বিটাটা বার করবে, ব্যাস দুটো বার করলে এবার আমাদের প্রশ্ন দেখবে, প্রশ্নে কি বলা ছিল। ঠিক আছে, প্রশ্নে আমাদের যেটা বলা রয়েছে যে এটা 0 হবে তখনই ইফ অ্যান্ড অনলি ইফ যদি এই ঘটনাটা ঘটে। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এই ঘটনাটা যখন ঘটে সেটাই। তাহলে এইবার ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি, তোমাকে কনভার্সলিও করতে হবে। প্রথমে তুমি এইটা ধরে এটা প্রমাণ করবে, তারপর এইটাকে ধরে এইটা প্রমাণ করবে, তাহলে আমার কনভার্সলি করতে হবে। কিন্তু সেই কনভার্সলি করার ঝামেলাটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভোগ করতে হবে না। তার কারণ তোমরা যদি এখানে এই ইকুইভ্যালেন্ট চিহ্নটা দাও, আমি যেটা দিয়েছি, তাহলে তোমাদের আর দুবার প্রমাণটা করতে হবে না, একবারই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছিল আলফা প্লাস বিটার নর্ম আর আলফা মাইনাস বিটার নর্মটা সমান, তাহলে দুদিকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে ভেঙে লিখে দিলাম যেটা হয়। ঠিক আছে, এখানে রুট ওভার এইটাতে আমরা বার করেইছি, এটাকে রুট ছাড়া লিখে দিলাম। তাহলে তারপর দেখতে পাচ্ছি কি, এখানে আলফা আর বিটার যে ইনার প্রোডাক্ট সেটা ইকুয়াল টু মাইনাস অফ আলফা কমা বিটা হচ্ছে। কারণ আর কিছুই নয়, এখানে আলফা আলফা বিটা বিটা দুদিক দিয়ে কেটে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো শুধু পড়ে থাকছে। যদি পড়ে থাকে তাহলে এখান থেকে পরিষ্কার যে টু আলফা মানে টু অফ আলফা আর বিটার ইনার প্রোডাক্ট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আলফা বিটার ইনার প্রোডাক্ট 0 অ্যাজ রিকোয়ার্ড। এটাই আমাদের প্রশ্ন ছিল, খুবই সহজ না, এগুলো একদমই বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে তারপরের অঙ্কটা, আলফা আর বিটা ইনার প্রোডাক্ট 0 ইফ অ্যান্ড অনলি ইফ এটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে আলফা নর্মের স্কোয়ার প্লাস বিটা নর্মের স্কোয়ার। তাহলে উই হ্যাভ আলফা প্লাস বিটা নর্ম স্কোয়ার ইকুয়াল টু এত। নর্ম মানে আমরা কি বলেছি, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের রুট, তাই না? না নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের রুট, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাই রুটটা লাগছে না, তাই না? তাহলে এবার এখানে ইনার প্রোডাক্টটা করলে আমাদের এইটা আসে। সরি, এখানে আমার এই চিহ্নটা এটা কমা হবে, এটা কোনোভাবে আমি প্লাস লিখেছি কিন্তু এটা কমাই হবে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা আলফা স্কোয়ার প্লাস টু আলফা বিটার ইনার প্রোডাক্ট আর বিটা স্কোয়ার। তারপর এখান থেকে পাচ্ছ আলফা প্লাস বিটার স্কোয়ার মানে নর্মের স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমাদের তো এটাই দেখাতে বলেছে, তাই না? যদি তাই হয় তাহলে আমাদের কি আলফা বিটাটাকে 0 দেখালেই হয়ে যাবে। মানে আমরা প্রথমবার এইটা ইকুয়াল টু এইটা ধরে এইটা করছি আর ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে করে কিনা শেষ থেকে যদি আবার শুরু করি তাহলে আবার সেই একই জায়গায় ফিরে আসবে। মানে একই জায়গায় ফিরে আসবো মানে কি, আমি ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই জিনিসটাকে ধরে নিলাম, ঠিক আছে?
এটাই ধরে নিলাম, ধরে নিই এখান থেকে দেখাচ্ছি এটা স্কোয়ারটাকে ভেঙে দিয়েছি দুদিকেই, এটা তো এইভাবেই ছিল, তাহলে এখান থেকে দেখাতে পাচ্ছি আলফা কমা বিটার যে ইনার প্রোডাক্ট সেটাও 0 হচ্ছে। এইবার যদি তুমি চাও তাহলে লিখতে পারো কনভার্সলি আলফা কমা বিটার ইনার প্রোডাক্ট 0, তাই না? এখান থেকে তুমি লিখতে পারো 2 আলফা বিটার ইনার প্রোডাক্ট 0। এইভাবে তুমি শেষ থেকে আবার শুরু করতে পারো, করলেও সেই একই ব্যাপার, যদি তুমি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে দাও তাও তোমার পরীক্ষায় নাম্বার কাটবে না। এগুলো এইভাবেই করে। এইবার 3 অঙ্কটা একই অঙ্ক, ইফ অ্যান্ড অনলি ইফ, এইটা ইনার প্রোডাক্ট তখনই হবে যখন আলফার নর্ম আর বিটার নর্ম সমান হয়। তাহলে আমরা কিছুই নয়, এখানে উই হ্যাভ দিস আলফা প্লাস বিটার আলফা মাইনাস বিটার ইনার প্রোডাক্ট করছি। এখানে জাস্ট আমার একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আলফা প্লাস বিটা এখানে একটা কমা হবে, মানে আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটা, এখানে এই যে মাঝখানে দুটো ব্র্যাকেট দিয়েছি, এক্সট্রা দুটো ব্র্যাকেট দুটো হবে না, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এটাকে অবশ্যই লিখতে পারি, মানে এটা তো আসলে ইনার প্রোডাক্ট করেছি, এটার ইনার প্রোডাক্ট লিখলে এইভাবে লেখা যায়। এবার এটার আবার ইনার প্রোডাক্ট করেছি, করে এখান থেকে আমরা কি লিখছি আলফা কমা আলফা আর বিটা কমা আলফা। এই কম্পোনেন্ট ওয়াইজ দেখো, কম্পোনেন্ট ওয়াইজ মানে আলফা আর এইটার ইনার প্রোডাক্টটা কী করে করেছি, সেটা হচ্ছে আলফা প্রথমে আর আলফা বিটাও যায়, বিটা আলফাও তাই, একইভাবে বিটা আলফা আর বিটা মাইনাস বিটা, তাহলে করার পর এখান থেকে আমাদের কি আসছে আলফা আর মাইনাস বিটা, এখান থেকে আলফা স্কোয়ার এর নর্ম, মানে আলফা নর্মের স্কোয়ার আর বিটা নর্মের স্কোয়ার, তাই না? এবার দাস আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা কমা আলফা মাইনাস বিটার ইনার প্রোডাক্ট 0 আসছে, এখান থেকে আলফা স্কোয়ারের মানে আলফার নর্মের স্কোয়ার আর বিটার নর্মের স্কোয়ার সমান চলে আসছে, এটা ইকুয়াল টু মানে মাইনাস, হ্যাঁ এইটা যেহেতু 0 আসছে তাহলে এইদিকে তুমি 0 বসাবে, তাহলে 0 ইকুয়াল টু দিস, তাহলে এখান থেকে বলা যাচ্ছে আলফা নর্মের স্কোয়ার ইকুয়াল টু বিটা নর্মের স্কোয়ার, এখান থেকে আলফা নর্ম ইকুয়াল টু বিটার নর্ম অ্যাজ রিকোয়ার্ড সিন্স নর্ম ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ নর্ম তো একটা ডিস্টেন্স, এটা তো নেগেটিভ হবে না, ঠিক আছে? ওই জন্য এখানে স্কোয়ার তুললে যে একটা নেগেটিভের কেসটা এসে যায় সেই কেসটা এখানে হবে না। তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো, এর পরের ভিডিওতে আমি 3 অঙ্ক থেকে করানোর চেষ্টা করব। তাহলে আর একবার বলি যে ভুলগুলো হয়েছে কিন্তু সেগুলো তোমরা একটুখানি শুধরে নিও আর আমাকে মাফও করে দিও, আর সরাসরি কেউ কিন্তু এখান থেকে টোকার চেষ্টা করো না, কারণ 1-2 জায়গায় যে ভুলটা হয়েছে আমি ইতিমধ্যে বলে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।